কোনো রকম ওভেন ছাড়া এত সুন্দর ব্রেড বাড়িতেই বানানো যায়। দেখুন পেছনের কালারটাও কত সুন্দর এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে একটু আমি ছিঁড়ে দেখাই। দোকানের থেকে কোনো অংশেই কম নয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আমরা সাধারণত ব্রেড বা পাউরুটি দোকান থেকে কিনে খাই। আজকে খুব সহজ পদ্ধতিতে বানাবো, একদম দোকানের মতন হবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি গরম দুধ নিয়েছি, আঙ্গুল ডোবানোর মতন গরম নিতে হবে। 1 কাপ গরম দুধ নিয়েছি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিচ্ছি আর নিয়েছি এখানে ড্রাই ইস্ট। আপনারা যে কোনো মুদিখানার দোকানে গেলে পেয়ে যাবেন। এখানে 1/2 টিস্পুন আমি ড্রাই ইস্ট ব্যবহার করছি। ইস্টটা গরম দুধের মধ্যে দিয়ে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি গরম দুধ নয়, এটা ঈষৎ উষ্ণ গরম দুধ। 5 মিনিট হয়ে গেছে। ইস্ট কিন্তু দিয়ে এইভাবে রেখে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে ইস্টটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তেল বা মাখনটাও দিতে পারেন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। দুধ নিয়েছি 1 কাপ, 1.5 কাপ নিয়েছি ময়দা। পাউরুটির ডোটা সবসময় নরম করে মাখাতে হয়, দিলে পাউরুটি খুব সুন্দর সফট হবে। পাউরুটির ডো এইভাবেই রাখতে হবে, ঠিক এইভাবে হাতে লেগে যাবে এমন ভাবেই কিন্তু মাখালে পাউরুটি সব থেকে ভালো হয়। ডোটাকে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল, ঘি, মাখন যে যেমন খুশি ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর কিন্তু এই যে ময়দাটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে ফুলে উঠবে। দেখুন ডোটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে ফুলে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন কতটা ঝাঁক তৈরি হয়েছে। আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ মাখিয়ে নেব। এখানে একটা আমি পিৎজা প্লেট নিয়েছি, তো এই প্লেটের উপরেই আমি পাউরুটিগুলো বেক করব। এখান থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, যেহেতু ডোটা খুবই নরম। তো এইভাবে আমি ছোট লেচি নিয়েছি। এবার একটু ভাঁজ দিয়ে নেব, এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, এই যে। ওইভাবে কিন্তু প্রত্যেকটা লেচিকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু দিয়ে নিচ্ছি। অল্প একটু ডো বেশি হয়েছে, আমি এইভাবে সাইডে দিয়ে নিচ্ছি। এটাকে আরো আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন অনেকটাই ফুলে গেছে।
ব্রাশে অল্প একটু ঘি নিয়েছি, এইভাবে ঘিটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন। ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এইভাবে সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। কড়াইতে আমি একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ফ্রি হিটে এটাকে বসিয়ে রাখবো 45 মিনিট। জালটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাইও নয় এবং খুব বেশি লোও নয়। 45 মিনিট লাগেনি, আধ ঘন্টা মতন বসিয়েছি। তো আপনাদেরকে দেখাই, দেখুন ব্রেডটা কত সুন্দরভাবে ফুলেছে। যেহেতু ওভেন ছাড়া বানিয়েছি তার কারণে উপরে কিন্তু লাল হয়নি। এবার এটাকে আমি তুলে নেব। আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ব্রেডটা নাবিয়ে এনেছি, উল্টো দিক দিয়ে একটু রাখবো। উল্টো দিক দিয়ে 1-2 মিনিট রাখার পরে দেখবেন উপরটা একটা হালকা কালার আসবে। লোহার কড়াইতে আমি 2-3 মিনিট এইভাবে বসিয়ে রেখেছি, মানে উল্টে। এইভাবে উল্টে রাখার কারণে দেখুন উপরেও একটা সুন্দর কালার এসছে। অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। কোন রকম ওভেন ছাড়াও যে এত সুন্দর একটা কালার এসছে, দেখুন এইভাবে আপনারাও একবার ট্রাই করবেন। একদম ওভেনে বেক করার মতন পাউরুটি হবে। কোন রকম ওভেন ছাড়া এত সুন্দর ব্রেড বাড়িতেই বানানো যায়। দেখুন পেছনের কালারটাও কত সুন্দর এসছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে একটু আমি ছিঁড়ে দেখাই। দোকানের থেকে কোনো অংশেই কম নয়। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু একদম দোকানের মতন ব্রেডটা বানিয়ে ফেললাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।